ওই দেখা যায় ছোট বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় ওই দেখা যায় ছোট বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় বলে না জরিয়া বলনা জেরে আজ ফল খেয়েছি কাগার বাগানে বলনা জেরে আজ ফল খেয়েছি কাগার বাগানে আল্লাহর বলি আবু সালে মুসা যাই তাগার সন্ধানে আল্লাহর বলি আবু সালে মুসা যাই তাগার সন্ধানে ওই দেখা যায় ছোট বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আপেলটাকে খেয়ে ফেলেছে খাবার পর তার মনে হলো গাছের আপেল আমি তো জানি না তাই এই রাস্তা ধরেছিল আপেল খাওয়ার পর উল্টো রাস্তা ধরেছিল আল্লাহর ওলি দেখতে যাচ্ছে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে 4-5 মাইল দূর পর্যন্ত চলে গেল গিয়ে দেখছে নদীর উপরে একটা আপেলের ডাল ঝুলছে আল্লাহর ওলি বুঝে গেল এই ডালের আপেল এই ডাল থেকে পড়েছে এদিকে তাকিয়ে দেখে বিশাল আপেল বাগান আল্লাহর ওলি চলে গেল আপেল বাগানের মধ্যে এই দেখে কি হচ্ছে সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাগারে সে চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে বলবি না হুকুমে বলবি না হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে বলবি না হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে আজ 2 দিন হলো আছি গে তাই আপনার ইন্তজারে আজ 2 দিন হলো আছি গে তাই আপনার ইন্তজারে আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায় ওই দেখা যায় ছোট বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আপেল বাগানের মধ্যে গেল গিয়ে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে আল্লাহর ওলি সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপেল বাগানের মালিক উত্তর দেয় ওয়া আলাইকুম আসসালাম তুমি কে বাবা বলে আমি এক যুবক এই নদীর রাস্তা ধরে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম নদীর উপর থেকে একটা আপেল ভেসে যাচ্ছে আমি 2-3 দিনের ক্ষুধার্ত ছিলাম আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই আপেলটাকে তুলে খেয়ে ফেলেছি আমার মনে হলো আপনার গাছের আপেল আপনাকে না বলে খাওয়া অন্যায় হয়েছে তাই 5 মাইল হেঁটে এলাম ক্ষমা চাইতে আমার ক্ষমা করে দিন যে এই কথা বলেছেন তখন আপেল বাগানের মালিকের চোখ কপালে উঠে গেছে বলে আল্লাহ মানুষ না ফেরেশতা হ্যাঁ এ সাধারণ মানুষ হতে পারে না এ যদি সাধারণ মানুষ হতো তাহলে একটা কুড়িয়ে বাবা আপেল খাওয়ার জন্য এই 5 মাইল হেঁটে ক্ষমা চাইতে আসতো না নিশ্চয়ই আল্লাহর কোনো ওলি হবে এই ক্যারেক্টার লগড়াতে হবে দেখতে হবে এর মধ্যে আর কি আছে সত্যিকারের আল্লাহর ওলি নাকি কোনো সাধারণ ছেলে তখন আপেল বাগানের মালিক একটা বুদ্ধি খাটালো বুদ্ধি খাটিয়ে আল্লাহর ওলিকে পরীক্ষা করার জন্য কি বলছে দেখেন ওই বাগান মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে ইনি একে আল্লাহর ওলি তাই তো ক্ষমা চাইতে গেল ফিরে ওই বাগান মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে ইনি একে আল্লাহর ওলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে এই আপেল বাগানে থাকতে হবে আমারি গোলাম হয়ে বাগানের মালিক বলছে তোমায় ক্ষমা করে দেব বাবা তবে ওয়ান কন্ডিশন একটা শর্ত আছে কি শর্ত বলে আমার বাগানে তোমার গোলামি করতে হবে
আল্লাহর ওলি বলছে বাপ রে বাপ, তোমার গাছে থেকে তো পেড়ে খাইনি, নদী থেকে ভেসে যাচ্ছিল, কুড়িয়ে খেয়েছে, তুমি গোলামি? বলে হ্যাঁ, যদি আমার কাছে ক্ষমা পেতে যাও বাবা, তোমার গোলামি করতে হবে। আপেল বাগানের মালিক পরীক্ষা করছে। আল্লাহর ওলির ব্রেনটা ঢুকে গেল, সঙ্গে সঙ্গে একটা হলো হুকুকুল্লাহ, আর একটা হলো হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এই কথা ভেবে আল্লাহর ওলি রাজি হয়ে গেল। মালিক ভাই, কতদিন গোলামি করতে হবে? বলে 3 বছর। আল্লাহর ওলির মাথায় হাত পড়ে গেল, কি খুব করে তোমার আপেল খেলু, আর কি জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এলো, মনে মনে ভাবছে। এখন আল্লাহর ওলি ক্ষমা না নিয়ে বাড়ি যাবে না। আল্লাহর ওলি ক্ষমা নেবে, তারপর বাড়ি যাবে। মালিকের কথায় রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক, যদি তোমার বাগানে আমাকে 3 বছর গোলামি করিয়ে যদি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালে রাজি আছি। চলো, আজ থেকে তোমার গোলাম হয়ে গেলাম, তোমার বাগানের গোলামি আজ থেকে 3 বছর পর্যন্ত করব। 3 বছর পর আমাকে ক্ষমা করে দিও, বাড়ি চলে যাব। এবার দেখেন কি হচ্ছে। ওই বাগানে মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমায়, যদি দাও কথা মোরে। এই আপেল বাগানে থাকতে হবে আমারই গোলাম হয়ে, তার ভুলের সাজা তার ভুলের সাজা মনে করে রাজি হয়ে যায়, তার ভুলের সাজা মনে করে রাজি হয়ে যায়। আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, এক আপেল ভেসে যায়। আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, গোলামি শেষ। আল্লাহর ওলি আবার গেল, মালিক ভাই ক্ষমা করো, বাড়ি যাব। তখন আপেল বাগানের মালিক বলছে, খোকা তুমি আমার গাছের আপেল খেয়েছো, তুমি ভাবলে কি করে তোমার ক্ষমা করে দেবো এত তাড়াতাড়ি? বলে কেন ভাই, তুমি বলেছো 3 বছর গোলামি করলে তুমি ক্ষমা করে দেবে। আমি 3 বছর বিনা স্বার্থে কোনো কথা না বলে 3-3টে বছর গোলামি করেছি ভাই, এবার আমাকে ক্ষমা করো, আমি বাড়ি যাব। মালিক বলছে যদি বাড়ি যেতে চাও তো যাও, কোনো অসুবিধা নেই, ক্ষমা আমি করব না। যদি ক্ষমা পেতে চাও আরো একটা শর্ত আছে। তখন আল্লাহর ওলি মনে মনে করছে, যাকগে, এই লোকের যদি একটা আপেল খেয়ে 3 বছর গোলামি করতে পারি, এই লোকের আরো একটা শর্ত মানতে আবার কি অসুবিধা? তা বলো মালিক ভাই, তোমার কি শর্ত আছে? আবার মালিক কি শর্ত দিচ্ছে দেখে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায়, যাব ঘরে ফিরে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায়, যাব ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। মালিক বলছে আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে। ভালো করে শুনে, একটা কুড়িয়ে বাবা আপেল খাবার জন্য 3 বছর গোলামি করেছে আল্লাহর ওলি। আবার মালিক বলছে যদি ক্ষমা পেতে চাও, আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে। এই সুযোগ কেউ হাতছাড়া করবে? এখন ধরে নেন গ্রামের কোন ছেলে পাশ দিয়ে যাচ্ছিল, একটা লোকের আম বাগানে, লোকটা ঘরে রয়েছে, চুবুচুবি আম বাগানে ওদের দুটো ভালো ভালো আম পেরেছে। পেরে এখন মালিক দেখতে পেয়েছে, ধরে যায়, নিচেলা চল আমার বাড়ি চল। তখন মনে মনে করে যাক, ইমরান ভাই বলে গেছিল কোন আল্লাহর ওলি আপেল খেয়েছিল বলে আপেলের মালিক ধরে বেঁধে তার মেয়ের সঙ্গে বেঁধে দিয়েছিল। এই লোক মনে হয় তার মেয়ের সাথে আমার বেঁধে দেবে, কি মনে হয়? আম চুরি করেছি বলে আমলার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবে, যদি ইমরান ভাই বলে গেছে। ওরে ভাই না, আল্লাহর ওলি বলছে আমার একটা বাগানের মালিক বলছে আমার একটা মেয়ে আছে, তোমাকে বিয়ে করতে হবে, যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। আল্লাহর ওলি মনে মনে করছে যাকে বিয়ে তো একদিন আমি করবো, আজ নয় কাল তো করতেই হবে। একটা কাজ করি, এ লোকের মেয়েরই বিয়ে করি, ক্ষমাও পাবো বউও পাবো, দুটোই হবে। তো আল্লাহর ওলি চোখ কান নাক বন্ধ করে বিয়েতে রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক ভাই, যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো, আমি আবু সালে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি। তখন মালিক বলছে, ও খোকা
বিয়েতে তো রাজি হয়েছে বাবা, তো মেয়েটার একটু দেখবে না মেয়ের কেমন দেখতে? বলে কোনো দেখা দেখে হবে না, ডাইরেক্ট বিয়ে হবে। আমার বিয়ে করা মূল লক্ষ্য নয়, ক্ষমা পাওয়া মূল লক্ষ্য। তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, বাড়ি চলে যাব। তখন মালিক বলছে খোকা, আমার মেয়ের বর্ণনা যদি তোমায় শোনাই তুমি তেড়ে দৌড়বে না তো? বলে কেন? বলে মেয়েকে কেমন দেখতে আগে শোনো। দেখে মেয়েটাকে কেমন দেখতে বলেছে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া সে মেয়ে কানা খোড়া বোবা নুলো কালো কথা কার, সে মেয়ে কানা খোড়া বোবা নুলো কালো কথা কার। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, এক আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। বলে আমার মেয়ে কালো পিচের মতো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে খোঁড়া, আমার মেয়ে বোবা, আমার মেয়ে নুলো, এতটা গুণ আছে আমার মেয়ের মধ্যে, এই মেয়েটার বিয়ে করতে হবে, তাহলে ক্ষমা করবো নিলে করবো না। আপনার এখানে জ্ঞানী গুণী মানুষ, আমার মায়ের এখানে আছেন, দাদিরা আছেন, আপনারা বলেন যে মেয়ে কালো পিচের মতো, অন্ধ, কানা, খোঁড়া, বোবা, নুলো, এই মেয়েটা সংসারের কোন কাজে আসবে? সংসারে কোন কাজে আসবে এই মেয়েটা? মালিক বলছে আমার এই মেয়েটার বিয়ে করতে হবে, তাহলে ক্ষমা করবো। আল্লাহর ওলি সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদলো আল্লাহর কাছে, আল্লাহ কি পাষাণ হৃদয়, একটা কুড়িয়ে বাবা আপেল খাওয়ার জন্য এই মালিক আমাকে 3 বছর গোলামি করালো। শুধু তাই নয় আল্লাহ, এইরকম একটা আপাইজ মেয়ের সঙ্গে যে মেয়েটাকে নিয়ে সংসার করা কখনো সম্ভব নয়, ওই রকম একটা মেয়েকে আমার বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছে, আল্লাহ আমি এখন কি করবো? তাহলে আল্লাহর ওলি কাকে বলে? যাদের দুনিয়ার কোনো ধ্যান ধারণা থাকে না। আল্লাহর ওলি অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর অনেকক্ষণ ধরে ভেবে চোখ কান্না বন্ধ করে বলে ঠিক আছে মালিক, ক্ষমা তো আমার পেতেই হবে, তুমি ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। তা তুমি যদি তোমার ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো, আমি আবু সালেহ তোমার ওই মেয়েকেই বিয়ে করব, তোমার ওই মেয়েকে বিয়ে করতে রাজি। চলো বিয়ের ব্যবস্থা করো। এইবার ওই মেয়ের সঙ্গে বিয়ে হবে। করে দিচ্ছে 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া সে মেয়ে কানা খোড়া বোবা নুলো কালো কথা কার, সে মেয়ে কানা খোড়া বোবা নুলো কালো কথা কার। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। এইদিকে মেয়ে, এইদিকে আল্লাহর ওলি, দুজনের বিয়ে হচ্ছে। মেয়ে বসে আছে ঘোমটা দিয়ে মাথা হ্যাট করে, আল্লাহর ওলি বসে আছে মাথাটা হ্যাট করে। এদিকে মেয়ে, এদিকে আল্লাহর ওলি, দুজনের বিয়ে হচ্ছে। দুই দিকে এ তরফে কবুল, এ তরফে কবুল, দুই হাত এক হয়ে গেল, বিয়ে সুসম্পন্ন হয়ে গেল। তখনও পর্যন্ত আল্লাহর ওলি একটা বারের জন্য মাথাটাকে তুলে দেখলো না আসলে আমার সঙ্গে যে মেয়েটার বিয়ে হচ্ছে মেয়েটাকে আসলে কেমন দেখতে, একটা বারও মাথাটাকে তুলে দেখলো না। বিয়ে হয়ে গেল, প্রথম রাত বাসর রাত, সুন্নতি রাত। স্ত্রী আছেন ঘরের মধ্যে, আল্লাহর ওলি আছেন বাইরে। আল্লাহর ওলি ঘরে যাবেন, স্ত্রীর কাছে যাবেন, দরজা নক করলো, দরওয়াজা খুলে গেল। দরওয়াজা খুলে মাথাটাকে হ্যাট করে আল্লাহর ওলি ডানপাটা ঘরের মধ্যে রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে বিবি উজাড় মনে ভালোবাসার সঙ্গে উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ বলেছিল আমার মেয়ে বোবা, বাপ বলেছিল আমার মেয়ে বোবা,
আল্লাহর ওলি যাকে সালাম দিল সেই মেয়েটা তাহলে কে? সে তো উত্তর দিল। ভয় আল্লাহ ওলি হতভম্ব হয়ে গেল, গা ঠক ঠক করে কাঁপতে শুরু হয়ে গেল, ঘাম বার হতে শুরু হয়ে গেল। গুটি গুটি পায়ে স্ত্রীর কাছে গেল, গিয়ে বলছে আমার অর্ধাঙ্গিনী, আমার কলিজার টুকরা নয়নের তারা স্ত্রী, আমি আপনাকে বিয়ে করেছি বটে, তবে আমি আবু সালেহ এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না। আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে হুকুম দেন, একটা বাড়ির জন্য আপনার চেহারা আমি দেখতে চাই। স্ত্রী বলছে আপনি আমার প্রাণপ্রিয় স্বামী, আমি আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেছি, আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে, আপনি আমাকে দেখতে পারেন। স্ত্রী ঘোমটা দেওয়া ছিল, ঘোমটা সরালো, ঘোমটা সরিয়ে যখন স্ত্রী মাথা তুলেছে, আল্লাহর ওলি এবার স্ত্রীকে প্রথমবার দেখবে বলে আস্তে আস্তে মাথা তুলছে। যেই মাথা তুলে স্ত্রীর চোখে চোখ রাখলো, স্ত্রীর চেহারা মোবারকখানা যেই আল্লাহর ওলি দেখলো, দেখার সাথে সাথে তিরিং করে লাফ মেরে ঘর থেকে দৌড়েছে। একদম দরওয়াজার কাছেই দাঁড়িয়েছিল শ্বশুর মশাই, দরওয়াজা পার করে আল্লাহর ওলি দৌড়াচ্ছে, শ্বশুর মশাই ডাকছে এই খোকা দাঁড়া, বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি জানতাম এরকম কিছু একটা হবে, তাই তোমার জন্য অপেক্ষা করছি গেটের সামনে, এসো বাবা কি হয়েছে বলো। আল্লাহর ওলি হাঁপাচ্ছে আর বলছে আব্বা আবার একটা ভুল হয়ে গেছে। আবার কি ভুল করেছো? বলে মনে হয় আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। বলে কেন? বলেন আপনি বললেন আপনার মেয়ে বাবা। আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম, মেয়ে তো কথা বলে, আপনি বললেন আপনার মেয়ে কালো পিচের মতো, অন্ধ, কানা, খোঁড়া, বোবা, নুলো। আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম, এই মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তখন মা হাসতে হাসতে বলেছিল বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকিয়ে দেখেনি, তাই তাকে অন্ধ বলেছি। ওই নুলো বলেছে এই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়ায়নি। আর খোঁড়া বলেছে এই কারণে তার পায়ে হেঁটে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যাইনি। এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেবো বাপ চিন্তিত ছিলাম। এমন অবস্থায় তোমার মধ্যে এক সৎ ছেলে এক অলির সঙ্গে দেখা হয়ে গেল, একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিলাম, ওটাই তোমার স্ত্রী, ওটাই তোমার স্ত্রী। তাহলে কি বুঝলেন আল্লাহর ওলি কাকে বলে? যাদের দুনিয়ার কোনো ধ্যান ধারণা থাকে না। এখানে অনেক যুবক ভাই আছে, এই রাস্তা দিয়ে যাচ্ছে, এখানে একটা আম গাছ, একটা গোলাপ খাস আম নিচে পড়েছে, এখন যুবক বাইক রেখে গোলাপ খাস আমটা তুলতে যাবে, পাশে জানলা থেকে একটা চাচা বলে ও আমার কাছে রাম রাখ, রাখ শিগগির রাখ। আল্লাহর ওলির মতন কি নরম দয়ালু সে হবে? লাও চাচা তোমার আম তুমি খাও। বলে এই চাচা এই থোবড়া গুঁড়ো করে দেবো, ভেজি ভেজি তোর বাপের কি হয়েছে? হ্যাঁ রাগ করবেন না, আল্লাহর ওলি কাকে বলা হয় এটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। শেষ কথায় কবি লিখছে দেখেন, আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। ওই বাসর ঘরে বউকে দেখে সে ঘরে ছেড়ে পালায়। এত অপরূপ সুন্দরী নারী আমার বউ তো নয়, বলে সাইফুদ্দিন আমিরে ও মা জননী হও এমন রমণী, তবে তোমারই গর্বে হবে এমন আব্দুল কাদের জিলানী, তবে তোমারই গর্বে হবে এমন আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় শত বয়ে যায় এক আপিলে ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপিল খেয়ে নেয়। আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপিল খেয়ে নেয়। আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়।